কাল দুপুরে রান্না মানে ওই অফিসের অফিস যাবি না কালকে তুই? না মা, কাল থেকে আমি অফিসে যাব না। কেন? হ্যাঁ কি এইখানে কি পায়ের ওপর পা তুলে তুই খাবি নাকি? চাকরি না করলে মুখে তুলবি কি? খাবি কি? গিলবি কি? আপনি তো বলেছিলেন মা আপনার ছেলে খুব বড় একটা চাকরি করছে, তাই আমি রোজগার করলাম। তুই একদম চুপ কর। এমনিতে তো আমার ছেলে জীবনটা একেবারে ধ্বংস করে দিয়েছিস, এখন কি ওকে চাপ দিয়ে একেবারে শেষ করে দিবি? মা এসব কি বলছেন আপনি? আমি রাজকে এত চাপ নিতে বলিনি মা। তুই কে চাপ নিতে বলার? আরে আমার ছেলে নিজের যোগ্যতায় কাউকে তেল না দিয়ে চাকরি পেয়েছে, সে কতটা চাপ নেবে না নেবে সে নিজে বুঝবে। আর তুই যদি ভেবে থাকিস যে এখানে পায়ের ওপর পা তুলে কোনো খাটাখাটনি না করে গিলবি বসে বসে, তা কিন্তু হবে না। কাল থেকে অফিসে যাবি, বুঝতে পেরেছিস? ও বাবারি বাবারি বাবারি, চোখ আমার জলে ভরে এলো। ঠং যত ঠং। হঠাৎ এদিকে কতদিন পর এলে বলো তো? আরে আজকাল তো গুরু দেখা পাওয়াটাই ভাগ্যের ব্যাপার। আমরা কিন্তু আজকে গুরুকে ছাড়ছি না। তুমি তো এখন রাজা। আরে তুমি কি আর আমাদের মতো লোককে পাত্তা দেবে? এসব কি বলছিস তোর? তোরাই তো আমার সব। শোনো, এসব সেন্টু মার্কা কথা বলে কোনো লাভ নেই, পার্টি দিতে হবে। আজ তোমার থেকে দূরে থাকবো শ্রী, এখানেই থাকবো আজ, এখানেই। গুরু কি হয়েছে বলো তো? আরে চুপ করে গেলে কেন? পার্টি দেবে তো নাকি? খাওয়াবে তো আমাদের। হ্যাঁ পার্টি দেবো, আর ভোর অব্দি পার্টি চলবে। যা তোরা জোগাড় কর, টাকা আমি দেবো। দাঁড়া, 3 cheers for আমাদের উস্তাদ। অনেক আশা করেছিলাম তুমি আজ আসবে রাজ। জরুরি কথা আছে, এই কথাটা শোনার পরেও তুমি এলে না। আজ রাতেও তুমি বিপাশা ম্যাডামের সঙ্গে বাইরে থেকে গেলে। আছো, কি করছো? ভালো করে সেসব কিছুই বললে না তো আমাকে। হয়তো তুমি খুব ব্যস্ত ছিলে, হয়তো এখন তুমি বিপাশা ম্যাডামের সঙ্গে অফিসের প্রজেক্টের বিষয় কথা বলছো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো তুমি ওস্তাদ? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ওস্তাদ কি হয়েছে বলো তো? তোমাকে দেখে যেন আজ কেমন একটা লাগছে।
হ্যাঁ ওস্তাদ, তোমাকে এই অবস্থায় কোনোদিন দেখিনি আগে। তুমি সবসময় আমাদের খাইয়েছো, নিজে কোনোদিন ছৌনি, আর সেই তুমি আজকে মদ খাচ্ছ। তোমার কি কিছু হয়েছে ওস্তাদ? আমাকে বলো না। পঞ্চায়েত, আমি আমার জীবনটা গোছাতে চেয়েছিলাম, কিন্তু আমার জীবনটা গোছাতে গিয়ে সেই জীবনটাই যে এতটা অগোছালো হয়ে যাবে কখনো ভাবিনি রে, ভাবিনি। যেদিকটা দেখবো না সেদিকটা অগোছালো হয়ে থাকবে। অবশ্য গুছিয়ে বা কি লাভ, সেই তো জেগে সেই কাণ্ড ঘটবে। রাজ, আমি তোমাকে যেমন সবসময় মিস করি, তুমিও কি আজকাল আমাকে এতটাই মিস করো? মনে পড়ে তোমার সবসময় আমার কথা? আমিও দেখতে চাই, জানো তো, কার জোর বেশি, ভালোবাসার জোর বেশি নাকি ক্ষমতার জোর। আমিও দেখবো ওই বিপাশা তোমাকে কতক্ষণ আটকে রাখতে পারে। বৌদি কেন ফোন করছে? ব্যস্ত আছো নাকি শ্রী? না, তুমি বলো না কি বলবে। রাজ আছে নাকি তোমার পাশে? না, রাজ অফিসে গেছে বৌদি। তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো শ্রী, কিছু মনে করবে না তো? না না, বলো না কি বলবে। আচ্ছা শ্রী, বলছি তুমি কি তোমার মাকে নিয়মিত ওষুধের জন্য টাকা দিচ্ছ? হ্যাঁ, মানে নিয়মিত দিয়ে উঠতে পারছি না, কিন্তু আমি দিচ্ছি তো। আসলে শ্রী, আমি জানি না তোমাকে প্রশ্নটা করা উচিত হলো কিনা। আমাদের মধ্যে যাই প্রবলেম থাকুক, উনি আমাকে পছন্দ করুক আর না করুক, উনি তো আমার শাশুড়ি মা, তাই না? সেই জন্যই আমি তোমাকে জিজ্ঞেস করে ফেললাম আর কি। আসলে বৌদি, আমার ওই চাকরিটা তো চলে গেল হঠাৎ করে। স্যালারি পাবো, কিন্তু কবে পাবো জানি না। বৌদি, কি হয়েছে বলো তো? তুমি হঠাৎ করে এই কথাটা কেন জিজ্ঞেস করছো? না মানে এই মনে হলো তাই আর কি জিজ্ঞেস করলাম। কি বলতো, মা না রেগুলার ওষুধ খাচ্ছেন না, মায়ের শরীরটা আবার আগের মতো অসুস্থ হয়ে পড়ছে শ্রী। আমার তো খুব চিন্তা হচ্ছে, আবার না বাড়াবাড়ি হয়ে যায়। তাই ভাবলাম যে তোমাকে একবার জানানো উচিত। আর তোমার দাদার ব্যাপারটা তো তুমি সবটাই জানো শ্রী। এই ফ্ল্যাটের ইএমআই, রূপুর পড়াশোনার খরচ, সংসার খরচ, সবকিছু চালিয়ে আর পারছে না মানুষটা। সত্যি কথা বলতে কি, টাকায় কুলিয়ে উঠছে না। তাই ভাবলাম যে তোমাকে একবার কল করে দেখি। না না বৌদি, তুমি খুব ভালো করেছো এই কথাটা বলে। তুমি তো আমাকেই বলবে বৌদি। দেখো শ্রী, যদি কিছু ব্যবস্থা করা যায় তাহলে খুব ভালো হয় গো। তুমি চিন্তা করো না বৌদি, মায়ের কিচ্ছু হবে না। মায়ের চিকিৎসা এভাবে মাঝপথে বন্ধ হতে দেবো না বৌদি। আমি দেখছি কি করা যায়। বাহ, খুব খুশি হলাম তোমার কথাটা শুনে। ভালো থেকো, রাখছি শ্রী। শোনো না, বলছি মায়ের একটু খেয়াল রেখো। হ্যাঁ, তুমি চলো ডালে ডালে, আর আমি চলি পাতায় পাতায়। হ্যালো, যে কাজটা করতে বলেছিলে সেটা হয়ে গেছে। ভেরি গুড। আমিও খুব টেনশনে ছিলাম যে কাজটা হবে কিনা। আরে বাবা, আমাকে এখনো পর্যন্ত কোনো কাজ দেয়া হয়েছে আর সেটা হয়নি, এমনকি কখনো ঘটেছে বলো?
শ্রী এবার দুবার ভাববে, চাকরির ডিসিশনটা নিতে এবার বাধ্য হবে ও। যাই হোক, আমার হিসাবটা মনে আছে তো? টেনশন নেবেন না, সব মনে আছে বৌদি। মনে থাকলেই ভালো। রাখছি, বাই। না না, দুম করে ওই কাজটা ছাড়া ঠিক হবে না এই মুহূর্তে। সত্যি তো আমার কাঁধে অনেক দায়িত্ব। দাদা এবার সব দিক একা কি করে সামলাবে? ওরও তো একটা জীবন আছে। মা বাবার দায়িত্ব চিরকাল আমি নিয়ে এসেছি। মায়ের চিকিৎসা কিছুতেই বন্ধ হতে পারে না। তাহলে কি করবো আমি? আমি কি ওই চাকরিটাতে হ্যাঁ বলে দেবো? দিনের পর দিন সতীশের শয়তানিটা চোখের সামনে দেখতে হবে, সবটা মুখ বুঝে মেনে নিতে হবে আমাকে। কিন্তু কিন্তু এছাড়া যে আর কোনো উপায় নেই আমার কাছে। আসতে পারি? ও শ্রী, প্লিজ আসুন। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। চোখ মুখ দেখে মনে হচ্ছে অনেক কিছু ভেবেছেন। আর কোনো ডাউট আছে নাকি? স্যার আমি জানতে চাই আমাকে আমার কাজগুলো কে বুঝিয়ে দেবে? কেন, সতীশ বাবু উনি তো আপনার বস, এখন তো ওনার সঙ্গে আপনি কাজ করবেন। আপনার সমস্ত কাজের দায়িত্ব উনি বুঝিয়ে দেবেন। মা না রেগুলার ওষুধ খাচ্ছেন না, হয়তো পাচ্ছেন না তাই খাচ্ছে না। মায়ের শরীরটা আবার আগের মতো অসুস্থ হয়ে পড়ছে শ্রী। আমার তো খুব চিন্তা হচ্ছে, আবার না বাড়াবাড়ি হয়ে যায়। এই চাকরিটা আমাকে করতে হবে, নিজের প্রয়োজনে করতে হবে। আর করতেই যখন হবে তখন অন্য কিছু ভেবে লাভ নেই। ওকে স্যার। মে আই কাম ইন? কাম ইন। এইচআর আপনার কাছে আসতে বললেন, আমাকে আমার কাজটা বুঝিয়ে দিলে ভালো হয়। বসো, তারপর বলছি। থ্যাংক ইউ। তুমি কমফোর্টেবলি আগে বসো। আচ্ছা, চা কফি কিছু খাবে? আমার কিছু লাগবে না, আমাকে আমার কাজটা বুঝিয়ে দিলে ভালো হয়। দেখো শ্রী, আমি জানি তুমি এই কাজটা তোমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে করছো। দেখুন, এটা তো অফিস, তাই অফিসে আমি আমার পার্সোনাল বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না। আমি এই কাজটা করছি, তাই কাজের ব্যাপারে কথা বলে আমি বেশি খুশি হব। আমি জানি তুমি এটা রাগ থেকে বলছো, কিন্তু বিশ্বাস করো, আমি আবারও বলছি শ্রী, সেদিন যে তোমার কাজের প্রয়োজন আছে এটা বুঝেই কিন্তু আমি এই কাজটার খোঁজ দিয়েছিলাম তোমাকে। আর তুমি যদি জানতে এটা আমার অফিস, তাহলে তুমি কখনোই এখানে ইন্টারভিউ দিতে আসতে না। সেজন্য আপনি মানুষ ঠকি? না, আমি যা করেছি সবটা তোমার ভালোর কথা ভেবে, তোমাকে হেল্প করার জন্য। এনিওয়েজ, আমি এইচআর এর কাছে শুনলাম তুমি কাজটা কন্টিনিউ করতে চাইছো না, বাট কন্ট্রাক্টে আটকাচ্ছে। তুমি যদি কাজটা করতে না চাও তাহলে তুমি রিজাইন করতে পারো, কন্ট্রাক্ট আমি সামলে নেব। মানে আপনি বলতে চাইছেন আপনি আমার হয়ে টাকাটা দিয়ে দেবেন, তাই তো? তারপর ঘুরিয়ে বলবেন যে শ্রী আমি তোমাকে হেল্প করলাম। দেখো শ্রী, সত্যি কথা বলতে কি, এবার আর আমি তোমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তোমার চোখে ছোট হতে চাই না শ্রী। আর এই অফিসে আমার এটুকু পাওয়ার তো রয়েছে যে যে কোনো সময় আমি তোমার কন্ট্রাক্টটা ক্যান্সেল করাতে পারি। তুমি এখন বললেই প্রসেসে চলে যাবে। না থাক, কোনো দরকার নেই। না না, কোনো প্রবলেম নেই, তুমি কিছুক্ষণ ওয়েট করো, আমি এক্ষুনি। না বললাম তো থাক। চাকরিটা আমার সত্যি খুব দরকার। দেখো শ্রী, তুমি কোনো তাড়াহুড়ো করো না কিন্তু। না, কোনো তাড়াহুড়ো নয়, এটা আমার সিদ্ধান্ত। শিওর? তুমি ভেবেচিন্তে সব সিদ্ধান্ত নিচ্ছ তো? দেখুন, আমি তো কোনো বাচ্চা মেয়ে নই, আমি যা করি ভেবেচিন্তেই করি। আর আমার নিজের সিদ্ধান্তের উপরে আমার পুরো কনফিডেন্স রয়েছে। বেশ, তাহলে আর আমি প্রসেসে পাঠাচ্ছি না। এবার যদি আপনি আমাকে আমার কাজটা বুঝিয়ে দিতেন তাহলে খুব ভালো হয়।
শিওর। তুমি এই ফাইলটা দেখো। আরে বাবা, ভীষণ মাথা ধরেছে। কিন্তু কালকে রাতের ব্যাপারটা কাউকে জানতে দেওয়া যাবে না। একটু জল খাই। শ্রী কোথায়? শ্রী, শ্রী, ও বাবা, ও রাজ বাবা, তুই এসেছিস, আমাকে ডাকিসনি কেন বাবা? এই তো আসলাম আমি মা। আহা গো, খেটে খেটে আমার ছেলের মুখটা একেবারে শুকিয়ে গেছে। তুই বস বাবা, আমি তো চানের জলটা রেডি করি, এবার রান্না হলেই তুই খেয়ে নিস। মা, শ্রী কোথায়? এই সুযোগ ওই মেয়েটার ঘাটটা এবার চেপে ধরি। সে আমি কি করে বলবো বাবা, তোর বউ তো সব নিজের ইচ্ছে মতো কাজ করে, সব ওর মন মর্জি। একদিন বাড়িতে ছিলিস না, সাপের 5 পা দেখছে, ধরাকে সরা জ্ঞান করছে। মা, শ্রী কোথায় একটু বলবে প্লিজ? কোথায় কি করে বলবো বাবা, বাড়িতে নেই এটুকু বলতে পারি। বাড়িতে নেই মানে? তোমাকে বলে যায়নি? বলে গেলে তো আবার কপাল খুলে যেত বাবা। কতক্ষণ আগে গেছে মা? সে তো বেরিয়েছে অনেকক্ষণ। সেজে গুজে না ড্যাং 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 করে চলে গেল, বলছে অফিস যাচ্ছি, তারপরে আবার হঠাৎ করে বলছে যে অফিস যাবো না, চাকরি করবো না। শ্রী বলেছে চাকরি করবে না? নাহলে আর বলছি কি? দেখ বাবা, তুই অনেক বড় চাকরি করিস, আমি জানি আমাদের চাল ডালের অভাব হবে না, কিন্তু একটা মানুষের ওপর যদি চাপ পড়ে তার যে কি কষ্টটা হয়, নিজের জীবন দিয়ে তো আমি বুঝেছি বাবা। হ্যাঁ, আমি দুপাতা ইংরেজি না বলতে পারি, কিন্তু জীবনের অভিজ্ঞতা তো আমার কম নয়। কিন্তু মা, আমি একটাই বুঝতে পারছি না, শ্রী বললো চাকরি করবে না, তাহলে বেরোলো কোথায়? কি করে জানবো বাবা, আমাকে তো বলেনি কিছু। আমার তো এদিকে কাজ করতে করতে একেবারে শেষ হয়ে যাবার জোগাড়। আমি তোর বউকে বললুম যে বৌমা, তুই যখন চাকরিটা করছিস না, একটু রান্নাঘরে আয়, আমাকে সাহায্য কর। আর অমনি 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 কি মা? না বাবা, আমি বলবো না, তোদের মধ্যে কোনো কথা বলবো না। মা প্লিজ, প্লিজ বলো কি হয়েছে মা, প্লিজ। না, এ বললেই আমার নামে দোষ পড়বে, আর তোকে না বলেও আমি কি করব, উপায় তো নেই। অমনি একটা ফোন এলো, একেবারে খুশিতে ডগমগ হয়ে উঠলো, তারপরে সেজে গুজে গটগট করে চলে গেল, বললো অফিসে যাচ্ছি। জানিস বাবা, এই ফোনটাই হচ্ছে সব থেকে বড় কাল। বাড়িতে থাকলে তোর বউ হ্যাঁ ফোন নিয়ে সবসময় কুটুর 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 কুটুর, এই কথা বলছে এই লিখছে, এই কথা বলছে এই লিখছে। বাবা কিছু একটা ব্যবস্থা কর, হাজার হোক বাড়ির বউ তো না। আমি না এগুলো দেখে আর সহ্য করতে পারি না বাবা। কি হলো বাবা, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন, কিছু বল। দাঁড়াও মা, আমি দেখছি। আরে দেখছি কি, যা করা সেটা তুই কর। এই মেয়ে নিজের মতো চলবে তা তো হয় না, নিজের মন মর্জি খালি কেন, আমি কি মরে গেছি নাকি? মা এসব কি বলছো তুমি? তোমার জায়গায় পরিবারে কেউ নিতে পারবে না। আর আমার জায়গা বাবা, আমি তো তোর বইয়ের মতি গতি কিছু বুঝতে পারছি না। এত বছর ধরে এই সংসারটাকে আমি বুক দিয়ে আগলে রেখেছি, আর আজ মা এখনো তুমি আগলে রাখবে, তুমি এই পরিবারের মধ্যমণি। প্লিজ মা, এইভাবে দুশ্চিন্তা করো না। দুশ্চিন্তা তো এসে যায় বাবা। এই দেখ, তোর বউ বাড়িতে আসা ইস্তক হাতে ফোন নিয়ে শুধু ঘুরছে, কার ফোনের অপেক্ষা করছিল কে জানে। আরে বাবা, তুই কি ওকে ফোন করেছিলিস? না মা, আমি স্ত্রীকে ফোন করিনি। তাহলে দেখলি তো কি ঘটনা ঘটছে। সকালবেলা ফোন এলো, অমনি একেবারে নাচতে নাচতে ও চলে গেল সেজে গুজে। আসলে কি জানিস তো বাবা, কারোর যদি উন্নতি হয় না, তাহলে সব থেকে বেশি হিংসা হয় তার পাশের লোকটার। এই যেমন তোর বড় চাকরি হয়েছে, যবে থেকে তোর বড় চাকরি হয়েছে তারপর থেকে দেখছি যে তোর বউয়ের কিরম ব্যাপারটা পরিবর্তন হয়ে গেছে। মা একটু থামবে প্লিজ, আমার শরীর ভালো লাগছে না। হ্যাঁ হ্যাঁ বাবা, আমার ভুল হয়ে গেছে বাবা। তুই কোথায় অফিস থেকে এসেছিস, একটুখানি আমি জল টল দেবো, তাহলে তুই বস বাবা, আমি জল আনছি। আমারই ভুল, বয়স হয়েছে তো আর আমি পারি না বাবা, ভুল হয়ে যায়, খালি ভুল হয়ে যায়। উফ, এত একা হাতে কাজ করলে হয়? বাড়ির বউ আছে কি নেই সে আমি বুঝতে পারি না। এনে বাবা, এনে বাবা, এনে চল বাবা, চল নে। বাবা
যেখানে গেছিলি সেখানে কি বিপাশাও গিয়েছিল? হ্যাঁ মা, ওনার কোম্পানি উনি তো যাবেনই। বাহ, খুব ভালো কথা। তো রাতে কোথায় ছিলিস? মানে কাজে গেছিলাম মা, নিশ্চয়ই হোটেলে ছিলাম। ঠিক তা। আরে বাবা, খুব বড় হোটেল তাই না? বড় কোম্পানি মা, ওরা তো বড় হোটেলেই রাখে। হ্যাঁ, তো তোরা দুজন কি একসঙ্গে ছিলিস? মানে এক হোটেলে ছিলিস? হ্যাঁ মা, বিপাশা যে হোটেলে ছিলেন আমরাও সেই হোটেলে ছিলাম। আহা গো আহা, কত বড় মন। কি করে বুঝলাম? হ্যাঁ, না হলে মালিক আর কর্মচারী এক হোটেলে থাকে নাকি? সে ব্যবস্থা তো করেছে তাই না? আর শুধু খাঁটি মন নয়, একদম অহংকার নেই ওর। হয়তো ঠিকই বলছো। হ্যাঁ, যবে থেকে এ বাড়িতে এসেছে, যবে থেকে আমি ওকে দেখেছি, সর্বদা ও এ বাড়ি সবার ভালো চেয়েছে। আর ও যদি না থাকতো তাহলে কি আবার এই রত্নটাকে কেউ চিনতে পারতো? আরে আরেকজনকে দেখ, তোর বউ, সে তো একেবারে। মা মা থামবে প্লিজ মা, আমার সব ভালো লাগছে, আমি ফ্রেশ হতে যাচ্ছি, খেয়ে বেরোবো। আচ্ছা বাবা, রান্না হয়ে গেলে আমি ডাকছি।